রাধে রাধে আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মাম্পিস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। দিনটা ছিল আজকে সোমবার, আর সকাল প্রায় 8টা থেকে 8:30টার মধ্যে উঠে পড়েছি, জানো তো। তখন প্রায় ঘড়ির কাঁটে 8টা থেকে 8:30টার মধ্যেই বাজে। আর এই যে ব্রাশটা করতেই তো হবে, না ব্রাশ না করলে হবে বলো তো? যাই হোক, এই ব্রাশটা করার পরে এই যে হাঁটাহাঁটি করছি, জানি আমার ওই ডেলি হাঁটতে হাঁটতে 1-1.5 কিলো কমে যাচ্ছে ওজন, কিন্তু কি করব বলো, একটু হাঁটাহাঁটি না করলে আমার যে ভালো লাগে না সকালবেলা। আর সকালবেলা মায়ের কাজে চলে গেল, আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ না, এটাই বাবা যে পরিষ্কার করছিল। পুরোটা পরিষ্কার করা হয়নি, মানে যতটুকু আর কি করেছে। আর এইদিকে আমার দুষ্টু গোপাল দাদা মন্দিরের মধ্যে বসে বসে সবার দৃশ্য দেখে। আর সকালবেলা উঠে তাড়াতাড়ি করে ব্রাশ ট্রাশ করে মুখ ধুয়ে, আর এনাকে তো ফোন করতেই লাগবে, মানে দিনে ফোন করি আর না করি, সকালবেলা আমাদের মাস্ট যে একটু ফোন কথা বলতে লাগবে। মিনিমাম ওই 15 থেকে 20 মিনিট, এটাই হচ্ছে আমাদের কাছে অনেক। সারাদিনে এই 15-20 মিনিট কথা বলা মানে মানে অনেক কথা বলে ফেলেছি, কারণ ঠিকঠাক করে প্রায় দিন কথাই হয় না। তো কী জানি, এটা দিয়েই আমাদের দিন বেশ ভালোই কাটছে। মানে এরকমভাবে দুজনাকে 15-20 মিনিট, মানে সারাটা দিনের মধ্যেই 15 থেকে 20 মিনিট। আর সারাদিনে হয়তো 5-6 মিনিট যদি কথা হবে, না হলে নেই। মানে এই টাইমটুকু আমাদের সকালবেলা কথা বলতেই লাগে। আচ্ছা, তোমরা কি আমাদের লাভ স্টোরি শুনতে চাও? যদি শুনতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে সেই অনুযায়ী তোমাদের লাভ স্টোরি ভিডিও খুব তাড়াতাড়ি আনবো। আর দেখবো যে কজন আমাদের লাভ স্টোরি ভিডিওটা শুনতে চাও, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে সকালবেলা এই বিছানাগুলো ঝেড়েও নিয়েছে। আর জানো তো, এই যে নাইটিটা পরেছে, এটা কিন্তু আমার বাসি নাইটি। আজকে সকালবেলা নাইটিটা ছাড়িনি, কারণ একটু পরে স্নানটা করে নেবো। আর আজকে বেশ কিছু কাজও আছে, জানো তো। মানে এই যে ঘরের কাজগুলোই যা রয়েছে, ওইগুলোই আর কি, মানে কিছু রয়েছে কাজ, এই কাজগুলোই করে নেবা, তোমাদের সাথে শেয়ার করবো। যে দেখেছো তো, সকালবেলা উঠে এই জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছে। যে আগের দিনে যে বৃষ্টি হয়েছিল না, ঠিকঠাক করে শুকায়নি, তারপরে পাখার হাওয়ায় ঠিক শুকিয়ে গেছে। আর এগুলো ভাঁজ করে নিচ্ছে, বেকার এরকম ঝুলিয়ে রেখে কী লাভ বলো তো। আর তারপরে এই যে জানলাগুলো না মুছে নিচ্ছি, কারণ কি বলতো, এই জানলাগুলো যদি না মোছা হয় না, কিছুদিন পরে যে ঝুল পড়ে, মাকড়সায় বাসা বাঁধে, এই জন্য ভালো করে মুছে নেওয়াটাও দরকার। তারপরে আর কি এই খাটটাও ভালো করে মুছে নিতে। জানো, আমি যতটা না এই জিনিসগুলো যত্ন রাখি, আমার মা এই জিনিসগুলো প্রচুর যত্ন রাখে। প্রত্যেক রবিবার হলে এরকম খাট মোছা, তারপর হচ্ছে গিয়ে আলমারি, তারপর শোকেস টোকেস, আয়না, এগুলো তো মুছবেই, মাস্ট। তারপরে আমার যে সারাদিনের বন্ধু, তার পাশে আমার যোগুদাদাকে রেখেছি। জানো, এই যোগুদাদাটাকে আমি বানিয়েছি একটা পাথরের ওপরে, আর হচ্ছে রং তুলি দিয়ে তৈরি করেছি যোগুদাদার মূর্তিটা। তোমরা যদি দেখতে চাও, পরের ভিডিওতে আমি ঠিক দেখাবো এই যোগুদাদার মূর্তিটা। যারা নতুন এই ভিডিওটা দেখছো, বা আমার চ্যানেল যারা নতুন দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে প্লিজ একটু পাশে থাকো, কারণ এই ভিডিওগুলো না সত্যি, হয়তো তোমরা দেখছো যে 3-4 মিনিটের ভিডিও, কিন্তু একটা ভিডিও তৈরি করতে সত্যি অনেকটা কষ্ট, জানো তো। তোমরা যদি ভালোবাসা না দাও, একটু যদি পাশে না থাকো, তাহলে কী করে হবে বলো। একটা কষ্ট করে যে ভিডিওটা বানানো, সব তো তোমাদেরই জন্য। তো তোমরা একটু ভিডিওটা দেখো, একটু পাশে থাকো। আর যদি ভিডিওটা বেশি ভালো লাগে, তাহলে নিজের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করে ফেলো। ইউটিউব থেকে এতদিন যেটা বুঝলাম, যে সত্যি এত কষ্ট করার পরও তোমরা কী বলো তো, যারা খারাপ ভিডিও দেয় তাদেরকেই তোমরা বেশি ভিউজ দাও, তাদের ভিডিওই তোমরা বেশি করে দেখো। কিন্তু যারা ধরো ভালো ভিডিও দেয়, তাদের ভিডিও তোমরা দেখোই না। শুধু আমার বলে কথা না, আমি বেশ কিছু ক্রিয়েটারদের দেখেছি, তারা অনেক ভালো ভিডিও দেয়, কিন্তু বলে কী হবে, দেখো তোমাদের একটু পাশে থাকো না, একটু তাদেরকে সাপোর্ট করো না। এরকমটা করলে কী করে হবে বলে, একে অপরের পাশে না থাকলে তাহলে কী করে সবাই এগোবে বলো তো। অবশ্যই দেখো, পরিশ্রম তো করছে, সেই অনুযায়ী তোমরা যদি একটু পাশে না থাকো। যাই হোক, দেখো কথা বলতে বলতে এখন আমার ঘরটাও মোছা হয়ে গেছে, আর ঘর ঝাড় দেওয়াটাও পুরো হয়ে গেছে। আর ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো কি বলো তো, আমার করতে যে বলবো না যে খুব ভালো লাগে। মানে এই ঘর ঝাড় দেওয়া আর ঘর মোছা না, এই জিনিসটা আমার না ঠিক মানে ভালো লাগে না। মানে ঘর ঝাড় দেওয়ার তবু, কিন্তু ঘর মোছা ঠিক আমার ভালো লাগে না। কিন্তু কী করবো বলো, মা যখন না পারে তখন আমাকেই তো করতে লাগে। এবার হচ্ছে ফ্রিজে কিছু ঠান্ডা জল রেখে দিয়েছি, কারণ আমাদের এখানে যা গরম, একটুখানি ঠান্ডা জল আমাদের অবশ্য খেতেই লাগে। আগে অবশ্য বৃষ্টি হচ্ছিল না, কিন্তু এখন আবার একটু বৃষ্টিও হচ্ছে। বেশ ভালোই লাগছে ওয়েদারটা মাঝে মাঝে, কিন্তু রাত্রের দিকে একটু বেশি ভালো লাগছে, কিন্তু দিনের দিকে আবার সেই গরম। তারপরে এই যে আমার চিরুনিগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। অনেক দিন ধরে ভাবছিলাম পরিষ্কার করবো, কিন্তু করা আর হয়ে উঠছে না। আমার কিছু মানে কাজ বা চলে আসছে, বা ফ্রি টাইম পাচ্ছি না, যার কারণে না এই চিরুনিগুলো পরিষ্কার করা হচ্ছে না। দেখো ফাইনালি এই দুটো চিরুনি পরিষ্কার করলাম।
বেসিনের কাছে গিয়ে দেখি একটা বাসন রাখা আছে এইটু করে। এইটু করে যেহেতু রাখা আছে, বেকার আর রেখে কি লাভ, তাই না? একটু বাসনটা মেজেই ফেলে। আর আগের দিনে জানো তো ওই মাংস করবো ভেবেছিলাম, কিন্তু মাংস আর করা হয়নি, ওটা বিরিয়ানি করেছি। বিরিয়ানি যেই হাঁড়িটায় আর কি করেছি, তো সেই হাঁড়িটা ভালো করে মাজতে হবে, না মাজলে কি হয় বলো তো? আর বেশি এরকম রেখে দেওয়াটাও বেশ ভালো লাগে না। কেমন লাগে বলো এরকম বিরিয়ানি হাঁড়ি রেখে দিলে দিনের পর দিন? যার কারণে হাঁড়িটা ভালো করে মেজে নিচ্ছি। শুধু হাঁড়িটাও না, এটার সাথে যে প্রেশার কুকারটা রয়েছে, মানে আলু সিদ্ধ, মানে বিরিয়ানি আলু সিদ্ধ করার জন্য যে প্রেশার কুকারটা ব্যবহার করেছি, তো সেই প্রেশার কুকারটাও রয়েছে, ওটাকেও ভালো করে আজকে মেজে নেবো। আর নিচটা জানতো একটুখানি লেগে গেছিলো মনে হয়, যার কারণে পরে যখন তুলছিলাম তখন ভালো করে উঠিনি, পরে আবার হাত দিয়ে খুঁটে খুঁটে তারপরে ওগুলো তুলতে লাগলো। এবার আর কি বললামই তো যে সকালবেলা আমি বাসি জামা কাপড় ছাড়িনি, একেবারে স্নান করে নেবো বলে সব কাজ সেরে। তাই এখন স্নান করে নিয়েছি, আর স্নান করে এই যে চুল টুল আঁচড়ে নিয়েছি। কারণ কি বলতো, এই যে চুলটা না আঁচড়ালে না হয় না, আর আমি না পুরো চুল ভিজিয়ে স্নানটা করতে পারি না। এই যে ফুল কটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের সব ফুলগুলো, কি সুন্দর লাগছে। দেখো আমার গোপাল দাদাকে কত সুন্দর লাগছে না। আমার গোপাল দাদা তো সুন্দর লাগারই জিনিস, তাই আমার গোপাল দাদাকে সব থেকে বেশি সুন্দর লাগে। তারপর ঘরে এসে মা সরস্বতীর কাছে একটু প্রণাম করে নিলাম, যাতে বিদ্যা বুদ্ধি আর ইউটিউবের প্রতি যে ধৈর্যটা, সেটা যাতে মা সরস্বতী সত্যি এতটাই ধৈর্য দেয়, যাতে মানে একদিন না একদিন যেই ইচ্ছা নিয়ে বা যেই আশা নিয়ে যে এগোচ্ছি, তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে যাতে সেই স্বপ্নটা পূরণ করতে পারি, জানো তো। দেখো এখন স্নানটা করে যে নাইটিটা পরেছিলাম, সেই নাইটিটা ভালো করে ধুয়ে দিয়েছি। শুধু নাইটিটা না, তার সাথে বেশ কিছু জামাগুলো জানো তো ধুয়ে দিয়েছি। আর বাইরে বৃষ্টি পড়ছিল না বলেই তাই নাইটিগুলো বেশ বাইরে মেলে দিয়েছি। আর চারিদিকটা কেমন মেঘলা করে রয়েছে জানো, ঠিকঠাক করে মাঝে মাঝে বৃষ্টি হয়, আবার বৃষ্টি হয় না, কেমন রাগ ধরে বলো তো। এই যে এই জামা কাপড়গুলো মেলছি, আবার কিছুক্ষণ পরে যখন বৃষ্টি আসছে আবার ঘরে নিয়ে আসি। এই শ্রাবণ মাসের আষাঢ় মাসে বৃষ্টি মনে এরকমই হয়। এই যে আমার জামা মেলা কমপ্লিট। অবশ্য সকালবেলা মা কিছু জামা কাপড় কেচে দিয়ে গেছেন, আমি শুধু আমার এই পরনের জামা কাপড়গুলোই কেচেছি। আর এই যে দেখো কানেরটা পরে নিয়েছি, কারণ আমার মা বলে আমাকে নাকি কানের ছাড়া একদম ভালো লাগে না। আমারও তাই ভালোই লাগে না, আমার না কানের নাকের এগুলো পরে থাকতেই বেশি ভালো লাগে। মেয়েদের যত মানে গয়নাগাটি পরবে ততই মনে বেশি সুন্দর। আর এই নিয়ে হচ্ছে মহারানী, আমার বান্ধবীর মেয়ে, জানো তো, এখানে বেড়াতে এসছে। তারপরে ওকে বাড়ি দিয়ে আসার পরে এখন আমাকে রান্না করতে হবে। মা অবশ্যই যে ডাল তরকারি করে গেছে, এখন শুধু আমাকে ভোলা মাছটা সর্ষে বাটা দিয়ে রান্না করতে হবে। এই যে সর্ষে আর পোস্তটা ভালো করে বেটে নিচ্ছি। ভালো করে না বাটলে কি বলো তো, মানে কেমন আদা বাটা হয়ে থাকে, তখন আর খেতে ঠিক টেস্ট হয় না। আগেরকার দিনে আবার শিলে বাটতো, জানো তো। আমি যখন মাঝে মাঝে শিলে বাটি, তখন রান্নার জন্য একটা আলাদা টেস্ট আসে। কিন্তু এখন যদি একটু তাড়াহুড়ো, কারণ একটুখানি পরে দাদু খেতে আসবে, আর ওকে নিয়ে অনেকটা সময় কাটাতে গিয়ে আমার অনেকটা লেট হয়ে গেছে, এই জন্য তাড়াতাড়ি করে মিক্সিতেই বেটে নিচ্ছি, নইলে শিলনোড়াতেই বাটতাম। তারপরে আজকে ভাবছিলাম কি যে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে তারপরে ভোলা মাছটা সর্ষে বাটা দিয়ে করবো। আর যেমন বলা তেমন কাজ, ওই যে কালো জিরেটা ফোড়ন দিয়ে দিলাম, আর ওই যে সর্ষে বাটা আর পোস্ত বাটা আর একটুখানি কাঁচা লঙ্কা বাটা, ওইগুলো ভালো করে ঢেলে দিচ্ছি। জানো তো আমাদের বাড়িতে আবার এই জিনিসটা, মানে সর্ষে বাটা আর পেঁয়াজ রসুনের থেকে সর্ষে বাটাটা দিয়ে তরকারিটা, যেন মাছের তরকারিটা আমাদের বাড়িতে বেশি খাওয়া হয়। এমন একটা সর্ষেটা কষাবো না, কারণ কি সর্ষেটা আবার বেশি কড়াইতে রাখলে আবার তিতো হয়ে যায়। অবশ্য আমার ক্ষেত্রে কখনো এরকমটা হয়নি, কারণ আমি প্রত্যেকবার না সর্ষেটা কিছুক্ষণ নাড়ানোর পরেই তুলে রেখেছি। আর ভোলা মাছের যে সর্ষে বাটা দিয়ে যে তরকারিটা, ওটা না একটু বেশি করে জল দিয়ে দিয়েছি। এমনি নাকি টেস্ট হয়েছিল, আমার দাদু মা বাবা পরে যখন খেয়েছিল বলেছে যে হ্যাঁ টেস্ট হয়েছে, কিন্তু বলে কী হবে, একটুখানি বেশি জলটা দিয়ে দিয়েছি আর বেশি ফোটাইনি, কারণ কি ফোটালে যদি আবার তিতো হয়ে যায়। তারপরে এই যে মহারানী এসে সব ঘর এলোমেলো করে দিয়ে গেছে। আর কি করব বলে, আমাকেই তো করতে হবে, হাজার হোক আমি মাসি হই বলে কথা। ওর ঘর টর গুছিয়ে তারপরে এই যে এখন বিকেলবেলা এখন জামা কাপড়গুলো ভাঁজ করতে বসে গেছি, কারণ বাইরে মা বেশ কিছু জামা কাপড়গুলো সকালবেলা কেচে দিয়েছিল, আর আমি যেই জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, তো সেই জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি। কারণ কি বাইরে না একটু মেঘলা করেছিল, পরে ভাবছি যদি আবার বৃষ্টি হয়, তার থেকে বরঞ্চ আগে থেকে তুলে নিয়ে আসি, তুলে নিয়ে এসে এই জামা কাপড়গুলো ভাঁজ করে রাখি, কারণ অগোছালো রাখলে ঘরটা ঠিক ভালো লাগে না দেখতে। এই বর্ষাকালটা আসলে বেশ অনেক স্মৃতি মনে পড়ে। স্কুলে যখন বর্ষাকালে যখন স্কুল থেকে আসতাম, তখন এরকম ভিজে ভিজে আসতাম, আর মায়ের কত কথা শুনেছি যে হ্যাঁ কেন ভিজে ভিজে এসছিস, ঠান্ডা লাগবে, কিন্তু কইছো কী যে আনন্দ সেটা শুধু আমরাই জানতাম, যে স্কুল থেকে ভিজে ভিজে আসা। শুধু এমন কি, তার থেকেও ছোটোবেলায় যখন মানে নৌকা বানিয়ে তারপরে একটুখানি জল জমলে সেখানে নৌকা ছাড়া। এখনকার বাচ্চারা অবশ্যই এগুলো বুঝবে না, কারণ এখনকার বাচ্চারা বৃষ্টি হলে আগে ফোন চার্জে দেবো, তারপরে না হলে আবার গেম খেলবো, এই জিনিসগুলো বেশি। আর আমাদের ছোটোবেলায় জানো তো বেশি আমরা হচ্ছে গিয়ে এই রান্নাবাটি খেলা, পুতুল খেলা, এই জিনিসগুলো বেশি আমরা খেলতাম।
আর কি বলবো বলো, বলতে বলতে সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে গেছে। একদিন তোমাদের সাথে ইচ্ছা আছে একটা আমার যে ছোটোবেলায় যে অ্যালবামগুলো, সেই অ্যালবামগুলো আমার শেয়ার করবো, আমার ছোটোবেলায় কিছু বন্ধু বান্ধবীদের দেখাবো। তখন যখন আমার ভিডিওগুলো তারা দেখবে তখন নিজেরাই হাসবে যে তারা কেমন দেখতেছিল। এই সব ছবিগুলো আমার মা যত্ন করে রেখে দিয়েছে। তার রাত্রেবেলায় সেমন কিছু রান্না হয়নি, হয়েছে পটল দিয়ে আলু দিয়ে একটু তরকারি আর একটু রুটি। আর রাত্রের খাবারটা না আমি করিনি, রাত্রের খাবারটা মাই করেছিল। তো যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।